মোরগ্রাম ন্যাশনাল হাইওয়ে নলহাটি জাম্পে এমন পরিস্থিতি, না যাচ্ছে আজকে অ্যাম্বুলেন্স। দাদা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা থেকে। পেশেন্ট আছে তো? কি অবস্থা দেখুন, মোরগ্রাম পানাগড় ন্যাশনাল হাইওয়ে পেশেন্টের গাড়ি তথা অ্যাম্বুলেন্স কোনো কিছুই যেতে পারছে না। আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে যে মানে আপনার অ্যাম্বুলেন্স এবং সামনে যে পেশেন্টের গাড়ি কোনোটাই পার হবার পরিস্থিতিতে নেই। আজকে পরিস্থিতি দেখুন, ন্যাশনাল হাইওয়েতে আপনার না গাড়ি না কিছু, কোনো রকমের যাবার পরিস্থিতি নেই। দাদা আপনি যে এই দিকে যে রুটে যে গাড়িটা ভরলেন, তা কোন হিসাবে ভরলেন? রাস্তা ক্লিয়ার ছিল দেখে বললেন না কি ব্যাপার দেখে বললেন? বলুন। ক্লিয়ার থেকে। তা আপনি যে ড্রাইভিং লাইসেন্সটা পেয়েছেন কিসের তরফ থেকে? ড্রাইভিং মানে জানেন বলেই তো? হ্যাঁ, তা আপনার ডানে না না আপনার রুটটা কোন দিকে, ডানে না বামে? তাহলে আপনি বাঁয়ে ধরে ডাইনে ছেড়ে চলে যাচ্ছেন, কি ব্যাপার? এরকম ধরনের করবেন না দাদা। আপনার কারণের জন্য একটা পেশেন্ট যদি মরেই দিয়ে যায় তো কী পরিস্থিতি হবে? সে দায়িত্ব কি নিতে পারবেন আপনি বলেন? হ্যাঁ পারবেন? তাহলে সুতরাং নিজস্ব রুটে আপনারা গাড়ি চালাবেন যাতে করে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, বুঝতে পারলেন? প্রত্যেকটা গাড়ি চালককে আমার বিশেষ অনুরোধ যে আপনারা নিজের রুটেই চলবেন। অপর রুটে চলতে গেলে কিন্তু একটা জাম্পের সৃষ্টি হবে, আর সেই জাম্প থেকেই কিন্তু ঘন্টার পর ঘন্টা আপনাদিকেই দাঁড়িয়ে থাকতে হবে। আর সেই দাঁড়িয়ে থাকার অবস্থাতে অ্যাম্বুলেন্সও থাকতে পারে, একটা পেশেন্টেরও গাড়ি থাকতে পারে। তার কারণের জন্যই বলছি যাতে করে জাম্প না লাগে, সুস্থ মাথায় গাড়ি চালাবেন। আপনার কারণের জন্য একটা পেশেন্ট যাতে করে না মারা যায়, একটা অ্যাম্বুলেন্সের পেশেন্ট যাতে করে না মারা যায়, অবশ্যই এই কথাটি কিন্তু খেয়াল রাখবেন।